কথা আজকের গল্পে আমরা শুরুতেই দেখতে পাবো নীলাদ্রি কথাকে ডাকছে আর বলছে এই কথা কথা। তখন গুহডাঙ্গা থেকে আসা একজন হাঁচি মারে আর তাকে দেখে নীলাদ্রি তার দিকে তাকিয়ে থাকে। এমন সময় কথা এসে নীলাদ্রিকে বলে কি হয়েছে দাদাভাই। এরপর নীলাদ্রি বলছে কারা এসেছে। আসলে মা বলল যে শরণার্থী নাকি এসেছে। এরপর কথা বলছে ই শরণার্থী নয়, আরে আমরা গিয়ে গোড়ালে গিয়ে নিমন্ত্রণ করে এলাম না। এরপর নীলাদ্রি তাদেরকে দেখে বলে আরে বাবা আমরা তো মাত্র কয়েকটা কাঠ নিয়ে গিয়েছিলাম, এত লোক মানে এক একটা কাঠে কতজনকে নিমন্ত্রণ করেছিলি। নীলাদ্রির মুখে এই কথাটা শুনে কথা বলছে আরে আরো 5 জন আসতে পারিনি। আর কথার মুখে এই কথাটা শুনে ছোটকা বলছে আরো 5। তখন কথা বলছে হ্যাঁ। এরপর ছোটকা বলছে বাবা এই নীলাদ্রি তুমি জানো এ তো কিছু নয়, সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছে আরো প্রচুর লোক এসেছে। এরপর নীলাদ্রি বলছে সে কি, এ তো হুড়হুড় করে গোড়ালবাসী ঢুকে পড়েছে। এরপর ছোটকা বলছে হুড়হুড় করে এরকম বলে কেউ। হ্যাঁ আসলে ইনভাইটেড গেস্ট এমন করে বলছে যেন না মানে বানের জল। এমন সময় গোড়ালের একজন হাঁচি মারে। তখনই অঙ্কিত, প্রত্যয় আর অর্ণা সিঁড়ি দিয়ে নিচে নামছিল আর তাদেরকে দেখে প্রত্যয় বলে এই বাবা এত জনসমগণ বাড়িতে। এরপর অঙ্কিত বলছে পুরো বাড়িটাই হাইজেক করে নিয়েছে, এরা কারা। এরপর অর্ণা বলছে অচেনা তো কেউ নয়, দেখো দাদান কেমন হেসে হেসে কথা বলছে দেখ। এরপর ছোটকা প্রত্যয়কে ডেকে বলে এই পেটি এদিকে আয় এদিকে আয়। এরপর প্রত্যয় ছোটকার সামনে আসলে ছোটকা বলে ইনি হচ্ছেন গোড়ালের হরিহর বাবু। আর তাকে দেখে অর্ণা বলছে ও মাই গড এত গরমের মধ্যে ইনি মাথায় মাংকি ক্যাপ লাগিয়ে আছেন, আবার গলায় মাফলার পরে এসেছেন, এটা আবার কি রকম স্টাইল। এরপর নীলাদ্রি বলছে ও ইনিই তিনি যার খালি মনে হয় গলায় ঠান্ডা লেগে যাবে। এরপর ছোটকা বলছে আর ইনি হচ্ছেন বলাই চাঁদ সরকার। এরপর বলাই বলছে নমস্কার আমি হলাম বলাই ইসে। এরপর ছোটকা বলছে ইসে নয় চাঁদ সরকার। এরপর ছোটকা সবার সাথে পরিচয় করার পর এরপর ননি প্রত্যয় দিকে মিষ্টি মিষ্টি করে তাকাচ্ছে আর চেয়ে চেয়ে হাসছে। আর সেটা দেখে প্রত্যয় অঙ্কিতকে বলে দেখ দেখ এই মেয়েটাকে দেখ কেমন আমার দিকে তাকাচ্ছে, কি অদ্ভুত ব্যাপার। এরপর অঙ্কিত বলছে দেখলাম তো। আর প্রত্যয়কে বলছে পছন্দ হয়েছে মনে হয় তোকে। এরপর প্রত্যয় বলছে কি বাজে কথা বলছিস, আমার একজনকেই পছন্দ, তুই খুব ভালো করে জানিস। এরপর অঙ্কিত বলছে কিন্তু উনার তো তোকে পছন্দ। এরপর প্রত্যয় বলছে আচ্ছা তুই এত বাজে কথা কেন বলছিস। এরপর প্রত্যয় আর অঙ্কিতের মধ্যে কথা চলতে থাকলে তখন ননি গিয়ে তার মাকে ইশারা করে দেখিয়ে দেয় যে প্রত্যয়কে। এরপর ননির মা অর্থাৎ বিউটি সরকার প্রত্যয়কে বলে বাবা এদিকে এসো। এরপর প্রত্যয় বলছে আমাকে। তখন বিউটি বলছে হ্যাঁ তোমাকে। এরপর অঙ্কিত মজা করে বলে যাও বাবা। এরপর বিউটি বলছে তোমার নাম কি বাবা। তারপর আবারও অঙ্কিত মজা করে বলে নামটা বলো বাবা। এরপর প্রত্যয় বলছে আমি প্রত্যয় সরকার, আমি একজন পুলিশ। এরপর বিউটি বলছে পুলিশ, আর তার মেয়ের দিকে তাকিয়ে বলছে আমার মেয়ের নজর আছে বলতে হবে। তখন প্রত্যয় বলছে কি আছে। তখন বিউটি বলছে কিছু না বাবা। এরপর বিউটি বলছে বলছিলাম বাবা নিজের মেয়ে বলে বলছি না বাবা, আমার মেয়ে এত ভালো এত ভালো। এরপর অঙ্কিত মজা করে বলে আমার ভাইও খুব ভালো। এরপর বিউটি বলছে হ্যাঁ। আর প্রত্যেকে বলছে কি বলবো বাবা, মানে কি ভালো নাচে। তখন প্রত্যেক বলছে তাই। তখন বিউটি বলছে অপূর্ব নাচে, তুমি কোনটা দেখতে চাও বলো। তখন প্রত্যেক বলছে মানে। এরপর বিউটি বলছে কোন নাচ দেখতে চাও। তখন প্রত্যেক বলছে আমি কোনো নাচ টাচ দেখতে চাই না। এরপর অঙ্কিত মজা করে বলে বলো বাবা কোন নাচ দেখতে চাও বলো। এরপর প্রত্যয় অঙ্কিতকে বলছে আরে অতিথির সামনে কি বলছিস তুই। তখন বিউটি বলছে রান্না বাবা ওর রান্না খেলে আমি হলপ করে বলতে পারি বাবা তোমার আর কারোর রান্না ভালো লাগবে না। তখন প্রত্যয় বলছে আমার। তখন বিউটি বলছে এরপর প্রত্যয় বলছে কিন্তু আপনার মেয়ে আমাদের বাড়িতে এসে হঠাৎ করে রান্না করতে যাবেই বা কেন, তাই না? আর আপনারা তো অতিথি, আমাদের বাড়ির অতিথি, তাই না? আর তাদের আলাপ আলোচনা দেখে নীলাদ্রি অঙ্কিতকে বলছে মাস্টার বাবু এই পুলিশ বাবু তো বড় বিপদে পড়েছে দেখছি। এরপর অঙ্কিত বলছে পড়ুক, শুধু বলতো না বাইরের মধ্যে আমি একজন পুলিশ আমি একজন পুলিশ। এবার ভালো হয়েছে, বুঝুক ঠেলা। এবার চলো আমরা কেটে পড়ি এখান থেকে। এরপর দাদুভাই কথাকে বলছে কথা মা একবার অগ্নিবুকে ডাকো, সে তো এখনো ঘুরে ঘুরে করে ঘুমোচ্ছে। এরপর কথা বলছে আমি ডাকছি কর্তা দাদু। এরপর ছোটকা বলছে কি বুঝছেন, আসল লোক কিন্তু এখনো খবর পায়নি, ঘোবাড়িতে একটা ফাটাফাটি লাগলো বলে। আর এদিকে অগ্নি ঘুম থেকে উঠে দেখতে পেল যে তার পাশে কতজন মানুষ। সে ভয় পেয়ে চিৎকার করে উঠে কে কে। এরপর ননি অগ্নিকে দেখে বলছি ও মাগু আপনাকে তো দেখতে সিনেমার নায়কের মতন। এরপর অগ্নি ননিকে বলছে তুমি কে আর আপনারা কারা। আর চিৎকার করে বলছে এই কথা দেখ এরা কারা। এরপর বলাই চাঁদ বলছে আমরা ইসে গ্রাম থেকে এসেছি আর আমরা তোমার ইসে হয়। এরপর ননি একটা ছবি দেখে বলছে ও মাগো কথা দিদির বর আপনি। এরপর তাদের সবার মধ্যে অগ্নিকে নিয়ে হুড়াহুড়ি লেগে গেল। এমন সময় কথা এসে দেখতে পেল যে সবাই অগ্নিকে চারিদিকে ঘিরে আছে আর কথা বলছে ছেড়ে দিন ওনাকে ছেড়ে দিন। এরপর অগ্নি কথাকে দেখে বলছে এই কথা এই দেখ আক্রমণ করেছে আমার উপর। এরপর ননি অগ্নিকে বলছে আপনি কোনো বই করেছেন। তখন ননি বলছে আমি খাতা বই কিচ্ছু করিনি বোন, আমায় ক্ষমা করে দাও, আমি কিচ্ছু করিনি।
করিনি। এরপর অগ্নি প্রত্যয় আর অঙ্কিতদেরকে দেখে বলছে, এই আপনারা সরুন। এরপর অগ্নি প্রত্যয়কে গিয়ে বলছে, এই প্রীতি দেখ না, ওরা আমাকে মারছে। আর এরা কারা? তখন প্রত্যয় বলছে, শোন না, তুই জানবি, বুঝবি, শুনবি, সব উত্তর তুই কথার থেকে পাবি। এরপর সেই গুড়ালের লোকটা হাঁচি মারছে। তখন অগ্নি বলছে, দেখ ঘরের মধ্যে হাঁচছে, বাইরে ছড়াচ্ছে, কোথায় থেকে এসেছে এগুলা লোক? গলার মধ্যে মাফলার, টুপি পরে, শাল গায়ে চড়িয়ে চলে এসেছে। এরপর অগ্নি কথাকে বলছে, তুই এদিকে আয়। এরপর অগ্নির এই অবস্থা দেখে কথা বলছে, পাচক মশাই আপনি শান্ত হন, আমি সবাইকে ডেকেছি, আর এটাই তো হলো চমক। এরপর অগ্নি বলছে, চমক? এটা কিসের চমক? এরপর কথা বলছে, কর্তা দাদু আর কর্তা দিদার বিবাহবার্ষিকী উপলক্ষে আমি গুড়ালের সবাইকে ডেকেছি, আর এই আনন্দে সবাই বলছে, এই আমরাও এসেছি। এরপর অগ্নি সবাইকে বলে, চুপ করুন। এরপর কথাকে বলছে, গুড়ালের সবাইকে চমক দেওয়ার জন্য ডেকেছিস এইখানে, তো এই চেপকে চমক দেখা, আমায় চমক দিচ্ছিস কেন? ওরা আমাকে এভাবে জ্বালাতন করছে, এবার মনে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে আমাকে রাস্তায় পাগলের মতন ঘুরে বেড়াতে হবে। এরপর অগ্নি মাথা গরম হয়ে সবাইকে বলছে, গেট আউট। এরপর সবাই চলে গেলে অগ্নি বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তারপর অঙ্কিত প্রত্যয় অগ্নির পাশে আসলে অগ্নি বলছে, আর যেন কোনোদিন বুর না হয়, সারা জীবন যেমন রাত থাকে, এমন বুর হলেই আমার উপর অত্যাচার শুরু হয়ে যায়। দেখ, রণাকে বলছে, এই কথা আমার উপরে অত্যাচার শুরু করে দেয়, প্রত্যেক দিন সকালবেলা টর্চার করে আমাকে ঘুম থেকে উঠাবে, আজ একদম একেবারে লুক ঢুকিয়ে দিল ঘরের ভিতরে। আর কথাকে বলছে, তোর জন্য আমার লাইফটা একেবারে ডুইং হয়ে গেছে। এরপর কথা বলছে, পাচক মশাই আমার জন্য আপনার জীবনটা একবারে শেষ হয়ে গেছে, সেটা আপনি বলতে পারলেন? এরপর অগ্নি বলছে, বাস হয়ে গেল। অমনি রাগ হয়ে গেল। এরপর অগ্নি অর্ণাকে বলছে, কোনোদিন বিয়ে করিসনি কিন্তু, বিয়ে মানেই বিপদ, আমি বলে দিচ্ছি কিন্তু, দেখ এবার মান ভাঙাতে হবে। তখন কথা বলছে, না আমার জন্য কিচ্ছু করতে হবে না। এই বলে কথা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। এরপর কথা চলে গেলেন। অগ্নি বলছে, বাস চলে গেল, রেগে মেগে চলে গেল, হয়ে গেল। মানে সত্যি আমাকে না এই বাড়িতে কেউ বোঝে না। অগ্নির মুখে এই কথাটা শুনে ছোটকা বলছে, ঠিক বলেছিস অগ্নি, বিয়ের পর আমাকেও কেউ বুঝে না। এরপর অগ্নি বলছে, চুপ কর তো, সব তোর জন্য হয়েছে, আর সবকিছু তুই আশকারা দিস। এরপর অগ্নির ফ্রেন্ড অগ্নিকে ফোন করলে অগ্নি বলছে, অনলাইন ক্লাস বা কিছু একটা ব্যবস্থা কর, যেখানে রান্না শেখাতে পারবো আমি। টাকাটা ব্যবস্থা করতে হবে তো, টিলাউন্সটা তো মর্গেজ দেওয়া আছে, সেই টাকা তো সুদ করতে হবে নাকি, বল আমি দেখছি, তুই টেনশন করিস না। এরপর অগ্নি বলছে, না আমি কেন টেনশন নেব, আমার জীবনে কথা আছে তো, কথাই সব ঠিক করে দেবে, আমার তো জীবনে কোনো টেনশন নেই, বাজে বকিস না তো। অগ্নির মুখে এই কথাটা শুনে চিত্রা বলছে, ব্যাস, কথার প্ল্যান অনুযায়ী গুড়ালের লোকজন এই বাড়িতে চলে এসেছে, তাহলে আমাকেও সবার সামনে একটু ভালো সাজতে হবে তো, চাই সবার সাথে হাতে হাত মিলিয়ে সব কাজে হাত লাগাই। কথাগুলি গ্রহকে তো দেখাতে হবে যে তার আদরের মেজমা কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপর অগ্নি বলছে, তুই ভাবতে পারছিস 50 লাখ টাকা ক্যাশ এনেছি বাড়িতে, ব্যাংকে লোন শোধ করবো বলে, সেই টাকাটা ঘরে রাখা হয়েছে, আর সেই কথাটা মেজমা শুনে পেলে। এরপর অগ্নি বলছে, আর ধুম করে এতগুলো লোক ঢুকিয়ে দিল কিছু না বলে। আরে না, আমি বলছি যে কেউ নেই তো, কিন্তু একটা ভয় তো হয়, এতগুলো টাকা। অগ্নির মুখে এই কথাটা শুনে চিত্রা বলছে, তার মানে এই টাকাটা অগ্নির দরকারি টাকা, আর এই টাকাটা দিয়েই আমি অগ্নিকে ফেসাতে পারি। এরপর চিত্রা প্রান্তিককে ফোন করলে প্রান্তিক বলে, বলুন মিস চিত্রা গুহ। এরপর চিত্রা বলছে, প্রান্তিক শোনো, অগ্নির জীবনটা কিন্তু এমনিতেই চাপে আছে, তার কারণ হচ্ছে ওর যে টি লাউন্সটা আছে সেটা কিন্তু বন্ধক দেওয়া আছে, গুহবাড়ি বাঁচানোর জন্য ও টি লাউন্সটা বন্ধক দিয়েছে। এবার তোমাকে এমন একটা কিছু করতে হবে যাতে এই চাপটা সারা জীবন অগ্নির জীবনে থাকে, বুঝতে পেরেছ? এরপর প্রান্তিক বলছে, আপনি একদম চিন্তা করবেন না, অগ্নির ওই টি লাউন্স আমি ধুলোয় মিশিয়ে দেব, এমন ব্যবস্থা করব যাতে ও এই লাইফে কোনোদিনও ওই টি লাউন্স ছাড়াতে না পারে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই এত বড় ইনফরমেশনটা দিয়ে খুব ভালো কাজ করেছেন। এরপর চিত্রা বলছে, থ্যাংক ইউ, আর তোমাকে আমি এমনি জেল থেকে ছাড়িয়ে আনিনি প্রান্তিক, তাই না? আমার থেকে তো ইনফরমেশন নিয়ে নিলে, এবার তুমি আমাকে যে ইনফরমেশনটা দেবে বলেছিলে সেটা বলো। এরপর প্রান্তিক বলছে, বললাম তো আমি সবটা আপনাকে বলবো, আপনাকে সঠিক সময়। এরপর চিত্রা দেখতে পেল যে তিলক চিত্রাকে ফোন করছে। এরপর চিত্রা প্রান্তিককে বলছে, প্রান্তিক আমি তোমাকে পরে ফোন করছি। এরপর চিত্রা বলছে, তিলক কেন ফোন করছে, কি ব্যাপার? এরপর চিত্রা তিলকের ফোনটা রিসিভ করে বলে, হ্যালো। তখন তিলক বলে, কি চিত্রা ম্যাডাম, আপনি তো কাল আমাকে জেলের বাইরে দেখে অবাক হয়ে গিয়েছিলেন, আমার সঙ্গে পরে কথা বলবেন বলে কেটে পড়লেন, আমি কিন্তু গুহবাড়ির সামনেই আছি, আসবো নাকি ভেতরে, বলবো নাকি ক্রেডিট চুরি করতে গিয়ে কে সাহায্য করেছিল? এরপর চিত্রা বলছে, আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? তিলকবাবু প্লিজ, আপনি যেখানেই আছেন সেখানেই দাঁড়ান, ঘর ভর্তি লোকজন, দয়া করে আপনি বাড়িতে আসবেন না, বাড়ির পেছন দিকে গিয়ে দাঁড়ান, আমি ওখানে গিয়ে আপনার সাথে দেখা করছি। এরপর চিত্রা ফোনটা কেটে বলে, তিলকের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, কি চাই ও আমার থেকে, আমি এখন কি করে ওকে আটকাবো? উফ না, আমাকে তো তিলকের সাথে দেখা করতেই হবে। এরপর চিত্রা তিলকের সামনে গেলে তিলক বলে, আরে আসুন আসুন ম্যাডাম। এরপর চিত্রা বলছে, আপনি কি চাইছেন কি, হ্যাঁ আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, বাড়ি ভর্তি লোকজন আর আপনি আমার সাথে দেখা করতে এসেছেন? তখন তিলক বলছে, তাতে আমার কি? আমি তো আপনাকে
কেস খাওয়াতেই তখন চিত্রা বলছে, একদম চুপ করবেন। আমি আপনাকে আগেও বলেছিলাম আর এখনো বলছি, আপনার হিসেব আমি মিটিয়ে দেব। তখন তিলক বলছে, না 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 ম্যাডাম, আমাকে আগের ছেলে বলে নাড়ু দেখিয়ে লাভ নেই। একবার আপনার জন্য আমি ফেসেছি, আর নয়। আপনি আমাকে টাকাটা মিটিয়ে দিন, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। না হলে বাড়িভর্তি লোকের সামনে কিভাবে আপনার হাটে হাড়ি ভাঙতে হয় সেটা আমি ভালোভাবে জানি। এরপর চিত্রা বলছে, আমাকে ব্ল্যাকমেল করছেন? চিত্রা গুহকে, ফাইন, আপনার কত টাকা লাগবে? এরপর তিলক বলছে, 10 লাখ টাকা আমার চাই। তিলকের মুখে এই কথাটা শুনে চিত্রা হাসতে থাকে আর বলে, সত্যিই তিলক বাবু, আপনি বাচ্চাই আছেন, মাত্র 10 লাখ টাকা? আমি তো ভেবেছিলাম আমি আপনাকে 50 লাখ টাকা দেব। চিত্রার মুখে এই কথাটা শুনে তিলক বলছে, কি 50? তখন চিত্রা বলছে, 50 লাখ টাকা দেব, যাতে আপনার এই মুখটা আমাকে সারা জীবনের মতন দেখতে না হয়। কিন্তু আপনি এই টাকাটা তখনই পাবেন যখনই আপনি একটু কাঠকুর্প হবেন। আমি বলে দিচ্ছি আপনাকে কি কি করতে হবে, শুনুন। দেখুন তিলক বাবু, বাড়ি ভর্তি লোকজন থাকবে আর সেখানে আপনি আসবেন সাধু সেজে, একটু ভেলকি দেখাবেন, আর তারপর আমি আপনাকে ওই 50 লাখ টাকার হদিশ দিয়ে দেব। টাকাটা নেবেন, পালিয়ে যাবেন, খেল খাতাম। বোঝা গেছে? এখন আসুন। এরপর সবাই ব্রেকফাস্ট করলে অগ্নি এসে দাদুভাইকে বলে, আজ আপনাকে উত্তর দিতেই হবে, ইউ হ্যাভ টু আনসার মি। তখন দাদুভাই বলছে, কি উত্তর দিতে হবে? এই যে গুড়ালের থেকে যে বাড়িতে এতজন লোকজন আসবে, এটা কি আমাকে জানানোর প্রয়োজন নেই কোনো? এরপর দাদুভাই বলছে, আমি তো নিজেই জানতাম না। এরপর অগ্নি বলছে, কেন জানতেন না? হ্যাঁ, আপনার লিজেনকে বলতে পারেননি যে এইসব ভুলভাল সারপ্রাইজ না দিতে? হ্যাঁ, বারণ তো করতে পারেন। এরপর দাদুভাই বলছে, প্রথম কথা, সারপ্রাইজ যে ভুলভাল হবে সেটা আমি জানবো কি করে? দ্বিতীয় কথা, বারণ করব কেন? আমার তো দারুণ লাগছে। আর অগ্নিকে বলছে, তোমার সমস্যাটা কি বলো তো? এরপর অগ্নি বলছে, কি একটা সমস্যা হলে তো বলবো, একাধিক সমস্যা। সবাই মিলে আমার ঘরে ঢুকে গেছে, সবাই মিলে আমাকে চেপে ধরেছেন জানেন, আর এখান থেকে যেতে বলুন সবাইকে। এরপর মাংকিওয়ালা বলাইকে বলছে, এই ও কি আমাদেরকে চলে যেতে বলছে? এরপর বলাই চাঁদ বলছে, ইসে আমাদের ইসে বলবে আর আমরা ইসে হয়ে যাবো, ধর ধর। এরপর কথা ছুটকাকে বলছে, এই ছুট, দাদু নাতিন তো আবার শুরু হয়ে গেল। এরপর ছুটকা বলছে, এখন এই পাচক মশাই আর কর্তা মশাই এদের দুজনের দই রথ খেতে হবে, কে জানে। এরপর দাদুভাই অগ্নিকে বলছে, তুমি বলো এত বেলা অবধি পরে পরে ঘুমোচ্ছিলে কেন? এরপর অগ্নি বলছে, বাবা বাবা, আমার ঘরে আমি কতক্ষণ ঘুমোবো সেটাও আপনি বলে দেবেন এবার? হ্যাঁ, অদ্ভুত কাণ্ড তো। এরপর দাদুভাইয়ের কাশি শুরু হয়ে গেল। তখন ঠাম্মি এসে বলে, এই দেখো কাশি এসে গেল তো। বারবার বলি এত উত্তেজনা এই বয়সে ভালো নয়, না হলে শরীর খারাপ হবে। কে শুনে কার কথা? শুনবে কেন? সর্বক্ষণ আমার নাতির বিরুদ্ধে উঠে পড়ে লাগতে হবে না? আমারও কপাল যে আমার নাতির বিরুদ্ধে কথা বলে, সর্বক্ষণ তার কাশি হলে আমাকেই জল নিয়ে আসতে হয়। ও বাবা ভগবান, আমার কপাল। এরপর কথা দাদুভাইকে নিয়ে সুপায় বসালে তখনই আমরা শুনতে পেলাম একজন মহিলার সুরে বলছে, হ্যালো, কে কোথায় আছো? এরপর অগ্নি বলছে, আবার কি? তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।